এনডিআরএফ এর যারা কর্মী তারা গতকাল দেখেছি আমরা যে বিমানের যে পিছনের অংশ অর্থাৎ টেল অফ দ্য প্লেন গতকাল দুপুরে সেই হোস্টেলের ছাদ থেকে নামানো হয়েছে, কিন্তু এখনো একটা বিশাল অংশ সেটা কিন্তু পড়ে রয়েছে এই হোস্টেলের সামনে। আমরা সন্দীপকে সেই ছবিটাই দেখাতে বলবো। সামনে দেখতে পাচ্ছ যেখানে পুলিশের গাড়িগুলি রয়েছে এবং সেখানে পাঁচিল ভেঙে গিয়েছে, এবং আমার ডান দিকে যে বিল্ডিংগুলি রয়েছে, যে 4টি ব্লক এই হোস্টেলের, তার সামনে কিন্তু বিমানের একটা বড় অংশ, যেইটার অর্থাৎ বিমানের সামনের দিকটা যেখানে জ্বালানি ভর্তি ছিল সেটা এসে পড়েছিল, এবং সেটাও কিন্তু এখনো সেখানে পড়ে রয়েছে। গতকাল এনডিআরএফ এর যারা কর্মী তারা কাটার দিয়ে সেই অংশটিকে অল্প অল্প করে কেটে ধ্বংসাবশেষ কিছুটা সরানোর কাজ শুরু করেছেন, কিন্তু বিশেষ হয়নি। অন্ধকার নেমে যাওয়ার পর কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকদিন সকালে আবার এনডিআরএফ এর কর্মীরা তারা আসছেন, এসে সেই ধ্বংসাবশেষ সরানোর কাজ করছেন। এবং সব থেকে বড় বিষয়, গতকালও যখন আমরা দেখলাম যে প্লেনের যে পিছনের অংশটা অর্থাৎ টেল অফ দ্য প্লেন, সেখান থেকেও দেহাংশ উদ্ধার হয়েছে। এখন এটাই আশঙ্কা যে যেইখানে এই ধ্বংসাবশেষগুলি পড়ে রয়েছে সেইখান থেকে ধ্বংসাবশেষ পুরোপুরি সরানোর পর অনেকেই আশঙ্কা করছেন যে সেখান থেকে আরও দেহাংশ উদ্ধার হতে পারে, কারণ হাওয়া দিলেই কিন্তু দুর্গন্ধ এখনো এই ধ্বংসাবশেষ কিংবা এই ভস্মীভূত হয়ে যাওয়া বিল্ডিংগুলি থেকে আসছে।